আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কাঁচা কাঁঠাল দিয়ে মজার একটি সবজি তৈরি করব, একদম অমৃত স্বাদের। আর মাংসের স্বাদ তো এর মধ্যে পেয়ে যাবেন। এভাবে রান্না করলে এতটাই টেস্ট হয়, মানে খুবই সুস্বাদু আর খেতে দারুণ রুচিকর। এইভাবে এই যে কাঁচা কাঁঠালটা সম্পূর্ণ কাঁচা, ভিতরে কিন্তু কোনো পাক ধরে নাই, এমনই একটা কাঁচা কাঁঠাল নিয়েছি। এঁচোড়ও বলে এগুলোকে। আমি হাতে আর বটিতে সরিষার তেল মেখে ডাইরেক্ট সবজিগুলো কেটে নিয়েছি। এখন এগুলো আমি 5 মিনিট লবণ দিয়ে ভাপিয়ে নিব। তো আমি ছেঁকে রেখেছি। এই পাশে আমি গুঁড়ো দুধ নিয়েছি, মানে গুঁড়া পাউডার দুধ নিয়েছি 2 চামচ, চিনি দিয়েছি 1 চা চামচ, আর একটু লেবুর রস দিব 1 চা চামচ, 1 থেকে 1.5 চা চামচ লেবুর রস দিয়ে এখানে একটি মিশ্রণ রেডি করব। এই রান্নার জন্য এই মিশ্রণটি খুবই ভালো লাগবে। এই মিশ্রণটির পরিবর্তে টক দই দিয়েও ইউজ করতে পারেন। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, রান্নার কাজে কিন্তু সব তেল লাগবে না। এখন আমি এখানে কিছু আলু ভেজে নিয়েছি হলুদ মেখে। আলুটা আমি মোটামুটি ভেজেই নেব, ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখছি। আঁচটা এখন হাইতে আছে। কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি, এখানে 1 কাপের মতো হবে কুচানো। তো আমি বেরেস্তা রেডি করেছি। তো বেরেস্তাগুলো লাল হয়ে আসলে উঠিয়ে নিব। আমি কিছু তেল উঠিয়ে রাখছি, রান্না করতে যতটুকু প্রয়োজন অতটুকু রেখে দিব। এখন আমি দারুচিনির টুকরা দিলাম 1টা, আর লং দিলাম 2-3টা, গোলমরিচ দিলাম, এলাচ দিলাম ফাটিয়ে 2টা। আর এখানে একটা স্পেশাল এখানে আমি জয়িত্রী দিয়েছি। এখানে একটা স্পেশাল মশলা দিব, সেটা হচ্ছে এই বড় কালো এলাচটা, খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। 1 পিসি দিয়েছি ফাটিয়ে, আর সামান্য একটু পেঁয়াজ কুচানো দিয়েছি, আর তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ বাটা দিয়েছি এখানে 2 টেবিল চা চামচ, মানে 3 চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এখানে আমি মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, আর ধনিয়া গুঁড়া দেব 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিলাম। একটু নাড়িয়ে এখানে গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, মানে ছোট করে অল্প দিয়েছি, যেহেতু আস্তেও দিয়েছিলাম। একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো একটু নাড়িয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি ভাপানো কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিলাম, ভাপিয়ে রাখা। মশলার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমি এখন এগুলো কষিয়ে নিব। আলুগুলো দিয়ে দিলাম। প্রিয় ভিউয়ার্স, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন, একটা লাইক দিয়ে দিন। এখানে আমি 1 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। একটু নাড়িয়ে নিলাম। মিশ্রণটি আমি দিয়ে দেবো, যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটা এখন দিয়ে আরেকটু কষিয়ে নেব। মিশ্রণটি পানি ধুয়ে দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে একটু পানি দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে আবার আমি 2 মিনিট ঢেকে দিয়ে নাড়িয়ে নিলাম। যারা লাইক দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন আমি গরম পানি দিয়ে দিলাম। এটা ঝোল বুঝে সিদ্ধ হতে যতটুকু লাগে ওই পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এখানে আমি 5 মিনিট রান্না করার পরে এখানে একটু বেরেস্তা দিয়ে দিলাম। আরও 5-6 মিনিট আমি রান্না করব।
নামানোর 5-6 মিনিট আগেই 3-4 পিস রসুনের কোষ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। একদম শেষ পর্যায়ে নামানোর আগে আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম আর বেরেস্তা দিয়ে দিলাম। দেওয়ার পর আরও 1-2 মিনিট আঁচ কমিয়ে চুলাতে রেখে দেব। লবণটা চেক করে এখানে লবণ ঠিক আছে কিনা দেখতে হবে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আর এটা যে খেতে এতটাই টেস্ট হয়েছিল, এত মজা হয়েছে, মানে সবাই ভেবেছিল আমি গরুর মাংস বা খাসির মাংস রান্না করেছি। এত সুন্দর একটা গ্রান বের হয়েছিল আর খেতে যে কি রুচিকর, খুবই ভালো লাগে। তো আশা করি এভাবে আপনারা সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।